সংস্কারের কাজ শেষ হতেই যানবাহনের যাতায়াতের জন্য খুলে দেওয়া হলো দুর্গাপুর ব্যারেজের রাস্তা। তার ফলে যাতায়াতকারীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হলো। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সহ একাধিক জেলার যাতায়াতের জন্য প্রতিনিয়ত মানুষজন ব্যবহার করেন এই দুর্গাপুর ব্যারেজের রাস্তা, কিন্তু সেটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। অবশেষে সংস্কারের কাজ শেষ হতেই ঘোষিত নির্দিষ্ট সময়ের মধ্যে দুর্গাপুর ব্যারেজ দিয়ে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হলো। স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরল জনজীবনে। যে সমস্ত মানুষজন প্রতিনিয়ত যাতায়াত করেন এই রাস্তা দিয়ে, তাদের ক্ষেত্রে এই সমস্যার সমাধান হওয়ায় স্বস্তি ফিরেছে। ক্যারেজওয়ে কিন্তু যথাযথ নয়, তো সুতরাং আমরা এখানে জেলা প্রশাসনের কাছে প্রস্তাব রেখেছি এবং এবারে আমরাও আমাদের তরফ থেকে প্রস্তাব দেবো যাতে পাশাপাশি একটা অল্টারনেটিভ ব্রিজের একটা ব্যবস্থা হয়, যাতে করে একটা চিরস্থায়ী সমাধান এখানে করা সম্ভব হয়। সাধারণ মানুষের উদ্দেশ্যে এটুকুই বলতে চাইব যে এখানে সাধারণ মানুষও এখানে আমাদের প্রচুর সহযোগিতা করেছেন। কীভাবে সহযোগিতা করেছেন? আমাদের এই তলার, আপনারা জানেন, এটা আপনাদেরও লোকাল স্থানীয় লোক, এর জন্য ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, যে ব্যারেজের তলা দিয়ে এইভাবে কোনো রাস্তা এর আগে এখানে তো দূরের কথা, সারা ভারতে কোথাও তৈরি হয়েছে বলে আমাদের জানা নেই। তো এখানে আমরা এটাও একটা অসাধ্য সাধন করেছি, ব্যারেজের তলা দিয়ে গাড়ি চলেছে, ব্যারেজের উপরে রাস্তা রিপেয়ার হয়েছে। ব্যারেজের তলা একটা বিপদসংকুল জায়গা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন সংস্থা, এখানে আমি আরেকজনের কথাও বলতে ভুলে গেছি, আমাদের আরেকজনও সহযোগিতা করেছেন, সেটা হচ্ছে ডিবিসি এবং ডিবিআরআরসি, যারা এখানে জলটাকে আটকে রেখেও আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। কিন্তু কিছু কিছু লিকেজ ছিল, যে রাস্তায় মাঝে মাঝে জল জমেছে, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যাতে জলটা যথাসম্ভব কম জমে, কিন্তু তারা এখানে গাড়ি তার উপর দিয়ে প্লাই করিয়ে চালিয়ে তাদের কিছু সমস্যা হয়েছে, অসুবিধা হয়েছে, কিন্তু স্থানীয় মানুষ এর সঙ্গে যথাযথ আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। তাদের অসুবিধা হওয়া সত্ত্বেও তারা এখানে সেটাকে মেনে নিয়েছেন, যাতে ফর আওয়ার বেটার টুমরো, ভালো ভবিষ্যতের জন্যই তারা এটা মেনে নিয়েছেন। সেই জন্য আমি তাদের অকুণ্ঠ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো।